কড়াইটা গরম হয়ে গেছে আমার, এর ভেতরে আমি এখন একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হবে। আমার তেলটা এবার একটু গরম হয়েছে। এবারে আমি পুরো পেঁয়াজটা ওর ভেতরে, কাটা পেঁয়াজের অংশ ওর ভেতরে তেলের মধ্যে আমি ছাড়ছি। নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কড়াইতে রাখবো, কিছুটা পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবারে আমি আর্ধেকটা পেঁয়াজ তুলে রাখছি। এবারে আমি এই আঁচটা একটু কমের মধ্যে রাখবো, নাহলে পুড়ে যাবে আমার জিনিসগুলো। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেট করা লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা 200 গ্রাম বোনলেস চিকেনকে আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজের সাথে এটাকে ভালো করে এখন ভাজবো। এই অবস্থা আঁচটা আমি গ্যাসের কমেই রাখবো, নাহলে পুড়ে যাবে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো নুন দিলাম, পরে আবার নুন দেবো, তাই এখন একটু নুনটা কম দিচ্ছি। আর দিচ্ছি হলুদ, দিচ্ছি কাশ্মীরি মির্চি। এই সমস্ত উপকরণ দিয়ে এবার এই চিকেনটাকে আমি একটু ভাজা ভাজা করব। আমার এটা বেশ ভাজা ভাজা হয়েছে আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এবারে এর ভেতরে আমার কুচনো একটা বড় সাইজের টমেটোকে দেব। এবারে আমি আমি নিজে কত একটা মশলা তৈরি করে রাখি, সেই মশলাটা কি কি আছে বলে দিচ্ছি। এর ভেতরে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে আমি একটা গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে আমি সবসময় এটা বানিয়ে রাখি আমার কাছে। এবার আমি সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কি হচ্ছে, আমাকে আলাদা করে কিছু আর দেবার আমার প্রয়োজন থাকছে না। এবারে আমি এর ভেতরে একটু আদা আর 10-12 কোয়া রসুনের পেস্টকে আমি ওর ভেতরে দিয়ে দিলাম। আমি সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচ্ছি, আর কড়াইয়ের গায়ে যে মশলাটা লেগে যাচ্ছে সেটাকেও আমি আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এক খণ্ড চিজকে ওই মাংসের ওপরে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি। দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এবং সেদ্ধ করে সেটা চটকেও রেখেছিলাম, সেই আলুটাকে আমি ওই চিকেনের ওই এর ভেতরে দিয়ে দিলাম। এবার দিলাম ওই ভাজা পেঁয়াজটাকে, যে পেঁয়াজটা একটু সরিয়ে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটাকে দিলাম। এবার আমি দেব কুচনো ধনেপাতা, আর দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার লঙ্কার কথায় আমি বলি যে ঝালটা যে যার মানে যে যেরকম ঝাল খান সেই বুঝেই দেবেন। আমাদের বাড়িতে ঝালটা যেহেতু কম খাওয়া হয় তাই আমরা একটু ঝাল কমই দিলাম। এবার সমস্ত উপকরণটাকে খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছি। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটাও কেউ যদি কম নুন খান কম নুন দিতে পারেন, আর নুন যে যেরকম খায়, নুন আর ঝালের ব্যাপারটা হচ্ছে নিজের জিভের টেস্টের উপরে, ঠিক আছে। আমি এই মাখাটার ভেতরে চিকেন আর আলুর এই মাখাটার ভেতরে একটু 1.5 চামচ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। দাঁড়া, পুরোটা দিয়ে দিই। এবার এইটাকে আরো সুন্দর করে একটু মেখে যেরকম আলু ভাতের গোলা হয় সেইভাবে আমার রেডি হয়ে গেল চিকেন আলু ভর্তা। একবার আপনারা করেই দেখুন, দেখবেন বেশি উপকরণ কিন্তু লাগছে না, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু ছেলে মেয়ে একদম চেটে পুটে ভাত কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে।
একবার করে দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবার এটাকে আমি হাত দিয়ে দিয়ে গোল গোল শেপ করে নিলাম। কমপ্লিট হলো আমার চিকেন আলু ভর্তা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।